কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়বো? আলহামদুলিল্লাহ পড়বো। এর কারণ চাহিদার কোনো শেষ নাই। যার আছে যত বেশি সে চায় তত বেশি। কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবার বৃদ্ধের বেশিরভাগ, আমি চ্যালেঞ্জ করলাম 80 to 90% বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ। 80 to 90% যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন, একটা জরিপ করে দেখেন, ওরা গুগল ঘাটবে, দেখি তো কয় তারিখ। তো যাই হোক, আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অথচ আমাদের যে রিজিক, হায়াত, এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ পাক নাজিল করে। চাঁদের 1 তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে, আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি, নাকি শাবান রমাদান হিসাব করে রোজা রাখি? তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ। কোরআনের নামে ওযু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না। তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসে। শিফাউল লিল মুমিন। তুমি একটু বুদ্ধিমান হও, নাপা তুমি খাও, গলায় নাও না। কোরআন তুমি পড়ো না, গলায় নাও। তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে। আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলেছি? আমেরিকাতে খান, এটা কি আমেরিকায় চাষ হয় ফল, নাকি কানাডা মেক্সিকো থেকে আসে? কোত্থেকে আসে? কোত্থেকে? এখানেই হয়, আবার বাইরে থেকেও আসে। ওকে ফাইন। লেটস সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন, যে অ্যাপেলটা আপনি খেলেন, এটা মেক্সিকো থেকে এসেছে। ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল, মুকুল অবস্থায় ছিল, তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা। এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে, কত মুকুল নষ্ট করেছে, ওইটা নষ্ট করে নাই, কারণ ওইটা আপনি খাবেন। ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সবকিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই, তাই আমরা শুনি না। ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন, তিনি কে?